পিছন স্ক্রিনটা কানেক্ট করো কানেক্ট এটার রিমোটটা কি আছে তোমার সামনেই আছে শুভ ডেস্কে গিয়েছিল যা কে কে ছিল স্যার আসে নাই তখনও আচ্ছা লাস্ট ক্লাসে আমরা ইয়ে পর্যন্ত দেখছিলাম বয়লার এক্সেসরিজ সুপার হিটারের আগ পর্যন্ত না ইকোনোমাইজার আর হচ্ছে প্রিহিটার আচ্ছা আপাতত হচ্ছে আমি ইয়ে দেখেই পড়াই তারপর হচ্ছে ওয়াইফাই আসলে ওইটা দেখো নাকি হুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ইকোনোমাইজার আর এয়ার প্রিহিটার আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ইকোনোমাইজারের কাজ ছিল কি ইকোনোমাইজারের কাজ ছিল হলো এক্সস্ট গ্যাসগুলার হচ্ছে আচ্ছা আসো তাহলে এক্সস্ট গ্যাসগুলার হিটটাকেও ধরে রাখে তারপরে এই হিটটাকে এয়ার প্রিহিটারে ট্রান্সফার করে তারপরে এয়ারটা প্রিহিট করে তাই না লাস্ট ক্লাসে এতটুকু বলেছিলাম আচ্ছা তার আগে শুভ যেহেতু লাস্ট ক্লাস করে নাই ওকে একটু একটা মানে ব্রিফিং দিই বয়লার কি জিনিস শুভ মানে বয়লার শুনে তোমার কি মনে হচ্ছে কি হতে পারে জিনিসটা বয়লারের একদম স্পেসিফিক ওয়ার্ড মিনিং কি হয় মুরগি বয়লার শুনে কি তোমার ব্রয়লার মুরগির মতো মনে হচ্ছে গ্রিল করে খেয়ে নেবা বয়লার ওয়ার্ডটা শুনেই তো মনে হচ্ছে বয়েল করা মানে কি কোনো কিছু সিদ্ধ করা তাই না সো বয়লার শুনে মনে হয় ওয়ার্ডটা শুনে মনে হয় যে এমন একটা কোনো একটা যেহেতু এটা মেকানিক্যালের একটা পার্ট কোনো একটা মেশিন যেটাতে কিছু একটা আমরা সিদ্ধ করি আচ্ছা সিদ্ধ করলাম সিদ্ধ করা দেখো তো ইয়েটা আসে কিনা এটা টিভিটা আসতেছে ভিডিওতে আচ্ছা এখন যেহেতু আমরা কোনো একটা কিছু বয়েল করব বয়েল করলে অবশ্যই আমার স্টিম জেনারেট হবে বাষ্প হবে না কোনো একটা কিছু বয়েল করলে তো অবশ্যই আমার বাষ্প বের হবে আচ্ছা এখন বয়লার হচ্ছে সেটাই একটা মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট বা একটা মেশিন বলতে পারো মেশিনারি অ্যারেঞ্জমেন্ট বলতে পারো যার কাজ হচ্ছে স্টিম জেনারেট করা স্টিম উৎপাদন করা এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে বাষ্প আমার কি কাজে লাগবে বাষ্প আমার অবশ্যই কাজে লাগবে যখন আমার একটা ফ্যাক্টরি সেট আপ থাকে তখন আমার অনেকগুলো মেশিন আছে না যেখানে আমার হিট দরকার হয় যেমন তুমি দেখবা যখন তুমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখবা ওর যে ওয়েট প্রসেসিংয়ের যে ডিপার্টমেন্টটা ফিনিশিং টেক্সটাইল ফিনিশিং বা গার্মেন্টস ফিনিশিং হ্যাঁ গার্মেন্টস ফিনিশিংও লাগে কম লাগে কিন্তু হচ্ছে ফেব্রিক ফিনিশিংয়ের যে ডিপার্টমেন্টটা পুরোটাই কিন্তু আমার স্টিম বা হিটের উপর ডিপেন্ডেন্ট আমার হিট লাগবে তোমার স্টেন্টারে লাগবে যে কোনো মেশিনেই আমার হলো আমার হিটটা লাগবে তো এই যে আমার এত হিউজ পরিমাণে হিট লাগতেছে হ্যাঁ প্রায় দেখা যাচ্ছে প্রত্যেকটা মেশিনে আমার হিট লাগতেছে এখন এই হিটটা জেনারেট করার জন্য আমার প্রত্যেক ফ্যাক্টরিতেই বয়লারের একটা সেট আপ থাকে ঠিক আছে
আচ্ছা, এখন বয়লারের সেট আপ। সো আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি যে বয়লারটা কি, বয়লারের ফাংশন কি, বয়লারের টাইপ এখন আমরা দেখি নাই। এখন বয়লারের টা কি এটা বলার পরেই একটা বয়লারের পার্টসগুলো চলে আসে, যে বয়লারের কী কী পার্ট থাকে। সো আমরা বয়লারের পার্টগুলোকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বয়লার মাউন্টিংস আর একটা হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ। তো বয়লার মাউন্টিংসগুলো কী কী? বয়লার মাউন্টিংসগুলো হচ্ছে বয়লারের ইফিসিয়েন্সি আর সেফটি ইনক্রিজ করার জন্য যেগুলো থাকে সেটা হলো বয়লার মাউন্টিংস, যে ইয়েগুলো থাকে। আচ্ছা সরি উল্টা বলছি, বয়লারের সেফটি আর এফিসিয়েন্সির জন্য হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ, আর বয়লার যেই মাউন্টিংস সেগুলো আলাদা আলাদা পার্ট কয়েকটা দেখাচ্ছিলাম, তাই না? কী কী ছিল আমি ভুলে গেছি। ফিউজেবল প্লাগ, হ্যাঁ সবগুলো সেফটির জন্য ছিল। স্টপ ভালভ, ফিট চেক ভালভ, আচ্ছা হোয়াট এভার। আচ্ছা বয়লার মাউন্টিংসের থেকে আমার বয়লার অ্যাক্সেসরিজ যেটা, এটা হচ্ছে আমার মোর ইম্পর্ট্যান্ট। এখন হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ কী হতে পারে? একটা জিনিস চিন্তা করো, যখন আমরা এফিসিয়েন্সির কথা বলি, ইফিসিয়েন্সি মানে কি? ইফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মদক্ষতা। হ্যাঁ, কর্মদক্ষতা আমরা কখন বলবো? যখন আমি শর্টেস্ট টাইমে ম্যাক্সিমাম আউটপুট দিব। যে শর্টেস্ট টাইমে মানে একদম মিনিমাম টাইমে ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে, আমরা কি বলি? তার কর্মদক্ষতা বেশি। তার মানে আমি বলতেছি কি যে বয়লার যেই অ্যাক্সেসরিজগুলো আছে ওদের কাজ হচ্ছে আমার এফিসিয়েন্সি বাড়ানো, বয়লারের এফিসিয়েন্সি বাড়ানো, মানে শর্টেস্ট পসিবল টাইমে আমার ম্যাক্সিমাম আউটপুট। আউটপুট কি? আমার স্টিম। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি স্টিম উৎপাদন করা হলো আমার বয়লার অ্যাক্সেসরিজগুলোর কাজ। হ্যাঁ, বয়লার অ্যাক্সেসরিজের মধ্যে আমরা ইকোনোমাইজার পড়েছি, এয়ার প্রিহিটার পড়েছি, তাই না? আচ্ছা, এখন এয়ার প্রিহিটার মানে কি? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বয়লার যেহেতু আমরা বলতেছি ওর কাজ হচ্ছে স্টিম জেনারেট করা, মানে হচ্ছে এখানে টেম্পারেচার অনেক বেশি থাকবে, তাই না? কত ডিগ্রিতে পানি বাষ্পায়িত হয়? হ্যাঁ 100, মানে ওর টেম্পারেচার সবসময় 100 থেকে বেশিও হতে পারে। হ্যাঁ, এর আশেপাশে হলো আমার টেম্পারেচার থাকবে, মানে ওর হিট আর প্রেশার নিয়েই তো ওর কাজ। সো আমার এই বয়লার অ্যাক্সেসরিজগুলোর কাজ যেহেতু আমার এফিসিয়েন্সি, বয়লারের এফিসিয়েন্সি বাড়ানো, তার মানে এই বয়লার অ্যাক্সেসরিজের যে ডিভাইসগুলো হবে সেগুলো হচ্ছে হয় আমার টেম্পারেচার বাড়াবে, না হয় আমার প্রেশার বাড়াবে। প্রেশার আর টেম্পারেচার বাড়ালেই তো আমার বাষ্প হবে। পানির কি করবা তুমি? পানির উপর যখন তুমি বেশি প্রেশার দিবা, টেম্পারেচার বাড়াবা, তখনই তো পানি বাষ্পায়িত হবে, তাই না? আচ্ছা, সেজন্য হচ্ছে আমি দুটা টার্ম দেখছিলাম, একটা হচ্ছে ইকোনোমাইজার, একটা হচ্ছে এয়ার প্রিহিটার। প্রিহিটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমি আগে প্রিহিট করে নিব। একটা জিনিস দেখবা যে ওভেন যারা চালায়, ও যাদের বাসায় ওভেন আছে, ওভেনটা প্রিহিট করে নিলে আমার কেক বলো বা বিস্কিট বলো সেটা কিন্তু বেটার কোয়ালিটির হয়, তাই না? ওভেন প্রিহিট, হ্যাঁ, কারণ আগে থেকেই হচ্ছে আমি ভিতরে এনভায়রনমেন্টটা গরম করে নিলাম। ওভেন চলে কিভাবে? তোমার ভিতরে এনভায়রনমেন্টটা গরম করে আমরা হিট বানাই না? এখন দেখবা তুমি নর্মালি যখন কেক দিবা তখন কেকের কোয়ালিটিটা যেমন হবে, মানে ফুলবে যতটা, তুমি যদি ওভেনটা আগেই 2 মিনিট প্রিহিট করে নাও, টেম্পারেচারটা ভিতরে আগে থেকেই গরম, তখন তুমি কেকটা দিলে কেকটা কম সময় হয় আর ফুলে বেশি। ঠিক আছে? সো এইটা হচ্ছে, ধরো তুমি এই জিনিসটা যে আমরা শুনলাম না যে আগে একটু প্রিহিট করে নিলে কম সময় লাগে, সেম প্রিন্সিপালটা এয়ার প্রিহিটারের। ও করে কি, যেহেতু আমার বয়লারে হিট বাড়াইতেই হবে, ও আগে এনভায়রনমেন্টটা গরম রাখে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখন ইকোনোমাইজার যে পার্টটা, এটার কাজটা কি জানো? আমরা যখন বয়লার মাউন্টিংস পড়েছিলাম তখন একটা টার্ম ছিল, হ্যাঁ রুটি, তাওয়াটা আগে গরম করে নিন। হ্যাঁ, মানে এটা বেসিক, এগুলো রিয়েল লাইফ এক্সাম্পল আমাদের। আচ্ছা, এখন ইকোনোমাইজার করে কি? আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ভিতরে যখন স্টিম অধিক হয়ে যায় বা হিট অধিক হয়ে যায়, একটা ভালভ আছে, ওইটা ওপেন হয়ে যায়, অটোমেটিক হিটটা বাইরে চলে যায়, তো ওই হিটটা আমার অপচয় হচ্ছে না। এখন ইকোনোমাইজার করে কি, ও যে এক্সস্ট যে হিটটা বের হয়েছে ওইটারে ধরে নিয়ে আসে, এর কাজ হচ্ছে এটা। ঠিক আছে? যেটা আমি বের করে দিচ্ছি ইকোনোমাইজার, ওইটা আবার কি বলে এটাকে, ওর সাকশন করে ওর মধ্যে হিটটা আবার জমায় রাখে। জমায় কি অনেক কি, ও তো হিট জমায় রাখবে কেন? এয়ার প্রিহিটারের তো আমার হিট দরকার, ও এটা নিয়ে আবার এয়ার প্রিহিটারকে দিয়ে দেয়। লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত আমরা বলেছিলাম, তাই না? আচ্ছা, এখন এই ক্লাসে দেখো আর দুইটা পার্ট কি আছে অ্যাক্সেসরিজে, একটা হচ্ছে ফিড পাম্প আর একটা হচ্ছে সুপার হিটার। ফাইন, ফিড পাম্প শুনে তো বোঝাই যাচ্ছে যে যেটা হলো ফিড ওয়াটারটা ডেলিভার করবে, তাই না? মানে হচ্ছে আমার বয়লারে পানি ডেলিভার করা হয় যে পাম্পের সাহায্যে, সেটা হচ্ছে আমার ফিড পাম্প। আচ্ছা,
তারপর হচ্ছে কি সুপার হিটার। সুপার হিটারের নাম শুনেও কিন্তু বোঝা যাচ্ছে যে ওর কাজ হচ্ছে টেম্পারেচারটাকে খুব বেশি বাড়ায় দেয়, প্রি হিটারের থেকেও বেশি বাড়ায় দেওয়া হচ্ছে আমার সুপার হিটারের কাজ। আচ্ছা, দ্য ফাংশন অফ সুপার হিটার ইজ টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য স্টিম generator boiler above its saturation point using the hot flue or exhaust gases coming from the combustion chamber of the furnace. Superheaters are heat exchangers. আচ্ছা দেখো, এখন তুমি এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে না, স্কিমেটিক ডায়াগ্রাম। প্রথমে হচ্ছে বয়লার দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, আর তারপরে দেখো ছবিটা এখানে আঁকি। প্রথমে হচ্ছে বয়লার, তারপর কি আছে এখানে সুপার হিটার, আচ্ছা নিচে আবার হলো পাম্প আছে, ফিড ওয়াটার পাম্প। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, আবার এটা এভাবেও যায়, পাম্প থেকে উপরে উঠতেছে। আচ্ছা, এখন মেইন জিনিসটা দেখো, এই তিনটা জিনিস আমার এক্সেস দেয়া। যদি এই তিনটা জিনিস নাও থাকতো, শুধুমাত্র পাম্প দিয়ে বয়লার উপরে স্টিম চলে যাচ্ছে, এটা কিন্তু সম্ভব। ঠিক আছে শুভ, বুঝতেছি? যদি আমার পুরা পাম্পটা ওটা দিয়েটা দিছো, হ্যাঁ এখানেই তো আছে, আমার ওখানে কষ্ট করে আঁকার কি দরকার ছিল। দেখো তুমি, যদি আমার এই তিনটা জিনিস আমি নাও দেই, শুধুমাত্র পাম্প, ফিড ওয়াটার এখানে বয়লারে চলে যাচ্ছে, এখানে আবার স্টিম বের হচ্ছে, ঠিক আছে, স্টিমটা আবার হচ্ছে ওলানো পাইপ দিয়ে চলে যাচ্ছে। এই তিনটা জিনিস কিন্তু আমার দরকার নাই, কিন্তু কি জন্য দিচ্ছি? আমার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এখন পুরো ব্যাপারটা হচ্ছে কি, পাম্প এখানে আসতেছে, বয়লারে গরম হচ্ছে, উপরে স্টিম চলে যাচ্ছে, ঠিক আছে। এখন এক্সট্রা যে আমি ভিতরে যে জ্বালানি গ্যাসগুলো ব্যবহার করি, ওই গ্যাসগুলার যে হিটটা, একটা তো আমার পানি বাষ্প চলে যাচ্ছে, আর একটা হচ্ছে গ্যাস গরম হয়ে গেলে যে হিটটা আসে না, ওই হিটটা কে নিয়ে নিচ্ছে? সুপার হিটার। আচ্ছা, এখন সুপার হিটার করবে কি, আমার স্যাচুরেশন পয়েন্ট করতো 100 ডিগ্রি। সুপার হিটার করবে কি 100 ডিগ্রি থেকে তাপমাত্রাটা বাড়ায় দেবে, যাতে হচ্ছে এনভায়রনমেন্টটা আমার সব সময় গরম থাকে। আচ্ছা, সুপার হিটার বাড়ায় দিছে, ওই হিট আমি ভিতরে জমা আছে, এই যে ওয়াটার, হ্যাঁ ভিতরে তো পুরাটাই ওয়াটার, এখানে বয়লার, এই হিটটা আমি ওয়াটার ইউজ করতেছে, ঠিক আছে। সুপার হিটার পুরা টেম্পারেচারটা আমার আরও বাড়ায় দিয়েছে। আচ্ছা, এখন এখানে আবার স্টিম হচ্ছে, বয়লারে স্টিম নিচ্ছি। এরপরে এই সুপার হিটারের থেকেও যে তাপটা আমার বের হয়ে যাচ্ছে না, তাপ কি কিছু তো বাইরে বের হবে, এই পুরো টেম্পারেচারটাকে কানেক্ট করবে আবার ইকোনোমাইজার। সেজন্য ইকোনোমাইজারের আগে হচ্ছে আমার সুপার হিটার, বুঝে গেছে? তারপর হলো সুপার হিটার থেকেও হিট নিচ্ছে, বয়লারের স্টিমগুলোও নিচ্ছে, সবগুলো ও কালেক্ট করতেছে হিট, তারপর ও আবার কাকে ট্রান্সফার করতেছে? এয়ার প্রি হিটারকে, বুঝে গেছে? এই হচ্ছে আমার পুরো স্কিমেটিক ডায়াগ্রাম। দিলে আঁকা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে দেখো বয়লার মাউন্টিংস আর বয়লার অ্যাক্সেসরিজের ডিফারেন্স, এটা পরীক্ষায় চলে আসছে অলরেডি। এটা পরীক্ষায় দিয়ে দেব। আচ্ছা, ডিফারেন্সগুলো দেখো, যে দ্য কম্পোনেন্ট দ্যাট এনশিওরস বয়লার সেফটি, এটা হচ্ছে মাউন্টিংস, আর যেটা হচ্ছে ইমপ্রুভস এফিসিয়েন্সি, সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ। আচ্ছা, এসেনশিয়াল পার্ট অফ আ বয়লার, হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে যেহেতু এখানে আমার এক্সেসিভ হিট আর টেম্পারেচার নিয়ে কাজ হয়, সো বয়লারের সেফটি এনশিওর করার জন্য বয়লার মাউন্টিংস মাস্ট একটা বয়লারে থাকতেই হবে, না হলে হচ্ছে পুরো অ্যারেঞ্জমেন্টটাই আমার আনসেফ। আর একটু আগে আমি তোমাদেরকে বললাম যে বয়লার অ্যাক্সেসরিজগুলো নট এসেনশিয়াল, জাস্ট ফিড পাম্প, বয়লার আর হচ্ছে ডেলিভারি, স্টিম ডেলিভারি সিস্টেম থাকলেই আমার একটা বয়লার চলবে। বয়লার অ্যাক্সেসরিজ আমার নট নেসেসারি, বাট বয়লারের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমি এক্সেস এই যে সুপার হিটার, ইকোনোমাইজার, এয়ার প্রি হিটার, এই এক্সট্রা অ্যারেঞ্জমেন্টগুলো আমি এটার মধ্যে ইনসার্ট করি, ঠিক আছে। আচ্ছা,
বয়লার মাউন্টিংস কন্ট্রোল ফ্লুইড প্যারামিটার্স ইনসাইড দ্য বয়লার শেল। হ্যাঁ, আমার ওই যে ওয়াটার ইন্ডিকেটর আছে তাই না, তারপর হচ্ছে হলো আরও অনেকগুলা সেফটি গেজ আছে। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে আমার ভিতরে আমার বয়লারের যে ফ্লুইড আছে, ফ্লুইড কি কি ছিল ভিতরে, আমার ফ্লু গ্যাস থাকবে আর হচ্ছে ওয়াটার থাকবে তাই না, জ্বালানি গ্যাস থাকবে আর ওয়াটার থাকবে। এগুলোর প্যারামিটার হচ্ছে বয়লার মাউন্টিংস কন্ট্রোল করে। আচ্ছা, আর বয়লার অ্যাক্সেসরিজ কন্ট্রোল ফ্লুইড প্যারামিটার্স আউটসাইড দ্য বয়লার। হ্যাঁ, ফিড পাম্প আমি কতটুকু ফিড করতেছি, হ্যাঁ সেটা হচ্ছে আউটসাইড দ্য বয়লারের হচ্ছে আমার এই ওয়াটার ফিডিংটা বয়লার অ্যাক্সেসরিজ কন্ট্রোল করে। আচ্ছা, এক্সাম্পল কী কী, প্রেশার গেজ আছে, ব্লো অফ কক্স আছে, তারপর হচ্ছে সেফটি ভালভস, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, স্টপ ভালভ, ফ্রিজেবল প্লাগ, এগুলো সবগুলো হচ্ছে আমার বয়লার মাউন্টিংস। আর সুপার হিটার, এয়ার হিটার, ফিড পাম্প, ইকোনোমাইজার, তারপরে ইনজেক্টর, স্টিম সেপারেটর। স্টিম সেপারেটর কী করবে, স্টিম সেপারেটর এখানে দেয়া নাই, মানে অনেকগুলো আছে তো সব দেয়া নাই। স্টিম সেপারেটর কী করবে জানো, ফ্লু গ্যাসের স্টিম আর পানির স্টিম এটা সেপারেট করবে কে, স্টিম সেপারেটর, ঠিক আছে। কারণ এখানে কিন্তু আমার দুইটা জিনিস গরম হচ্ছে, আমার জ্বালানি গ্যাসটাও গরম হচ্ছে আবার ওয়াটারও গরম হচ্ছে, দুইটার থেকে আমার বাষ্প বের হচ্ছে। সো আমার লাগবে কোনটা, স্টিম, ওয়াটার স্টিম লাগবে। সো ওইটাকে আলাদা করতেছে কে, স্টিম সেপারেটর, ঠিক আছে। আচ্ছা, বয়লার মাউন্টিংস আর না, হ্যাঁ এটা তো বোঝা যাচ্ছে, একটা ইন্টিগ্রাল পার্ট আর ওইটা হচ্ছে হলো নট ইন্টিগ্রাল পার্ট। চেঞ্জ দ্য স্লাইড। আচ্ছা, রিকোয়ারমেন্টস অফ আ পারফেক্ট স্টিম বয়লার should be absolutely reliable, capable of producing maximum steam at required pressure for minimum fuel consumption with minimum attention and minimum initial cost and operating cost. এটা তো সব জায়গায় প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মেশিনের রিকোয়ারমেন্ট কি আমার মিনিমাম সময়ে মিনিমাম র ম্যাটেরিয়াল ব্যবহার করে আমার ম্যাক্সিমাম আউটপুট দিবে, তাই না। সেম এটারও যে আমার মিনিমাম সময়ে ম্যাক্সিমাম স্টিম দিবে আর এর মধ্যে আমার মিনিমাম ফুয়েল কনজাম্পশন হবে। আচ্ছা, সিম্পল কনস্ট্রাকশনস, কুইক স্টার্টিং ফ্রম কোল্ড, স্ট্রং এনাফ অ্যাগেন্স্ট টেম্পারেচার স্ট্রেস অ্যান্ড স্ট্রেনস, ওকে ফাইন। ওয়েল ডিজাইন কম্বাসন চেম্বার, কম্বাসন চেম্বারটা অবশ্যই ওয়েল ডিজাইন হতে হবে, না হলে হচ্ছে বাস্ট হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি লেস ফ্লোর এরিয়া, স্পেস অ্যান্ড লাইট ওয়েট। আচ্ছা, দেখবা তুমি বয়লারের আশেপাশে কিন্তু একটা ফ্লোরের অর্ধেক নিয়ে নেয় বয়লার, তোমরা যদি ইন্ডাস্ট্রিগুলোতে দেখো যে নিচের একটা ভালো একটা এরিয়া জুড়ে হচ্ছে বয়লার থাকে। সো একটা ভালো তোমার এই ফ্লোর এরিয়াটা যত কমানো যায় সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে। আর হচ্ছে ওজনটা কম, কারণ বয়লারের ওয়েট বেশি, তাই না। তারপর হচ্ছে বেস্ট গেজ, সেফটি ভালভস, হ্যাঁ সেফটি অ্যারেঞ্জমেন্টটা যাতে বেটার হয়। ইজিলি অ্যাক্সেসেবল ফর ইন্সপেকশন, ক্লিনিং অ্যান্ড রিপেয়ার্স, ক্লিনিংয়ের ব্যাপারটা কিন্তু থাকে, কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু আমার সফট ওয়াটার না হার্ড ওয়াটার থাকে, খড়ো পানি থাকে। সো সেক্ষেত্রে নিচে কি হয়, অধক্ষেপ জমে যায়, তাই না, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো নিচে জমে যায়। সো আমার বয়লারটা এমন হবে যাতে আমি এটার লোয়ার পার্টটা ইজিলি ক্লিন করতে পারি, ইজিলি অ্যাক্সেসেবল হতে পারে। হ্যাঁ, ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, বয়লারের ক্লাসিফিকেশান এখন আমরা দেখব। আচ্ছা, বয়লারের হচ্ছে বেসিক্যালি দুইভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে হলো, পরের স্লাইডে যাও। আচ্ছা, আর একটু পরে যাও, ইম্পর্টেন্ট যেটা, আর এই পরেরটাতে যাও, ফায়ার টিউব আর ওয়াটার টিউব। হ্যাঁ, আচ্ছা, বয়লারের যত টাইপের ক্লাসিফিকেশন আছে, 4 টাইপ এখানে দেওয়া আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফায়ার টিউব আর ওয়াটার টিউব বয়লার। ফায়ার টিউব বয়লার আর ওয়াটার টিউব বয়লারের একটা ডিফারেন্সও নিচে আছে। এখন এইগুলোও আমার এক্সামে আসবে, মানে তোমাদের হচ্ছে কি স্লাইড অনেক দেওয়া থাকে, পরে অনেক দেওয়া থাকে, কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা তোমাদের নিজেদের বুঝতে হবে। দেখো এখানে কিন্তু আমি দেখো সবচেয়ে বেশি ছবিও এখানে ভার্সেস দেওয়া আছে, নিচে আবার ডিফারেন্সও দেওয়া আছে। পরের স্লাইড দেখো, আরও পরে আসো, এই যে দেখছো একটু ডিফারেন্স। সো এটাও তোমার পরীক্ষা দিয়ে দিছে, ভাবো যে এইগুলো ডিফারেন্স একটা সেট এতে দিব, একটা সেট বিতে দিয়ে দিছে। আচ্ছা, এখন আমি আগে ওয়াটার টিউব আর ফায়ার টিউব এই দুটো দিয়ে শুরু করব। আচ্ছা, এই ফিগারটা দেখো, আর হচ্ছে
ওয়াটার টিউব হচ্ছে বেসিক্যালি জেনারেলি যেটা আমরা ওয়াটারটাকে হিট দিয়ে স্টিম বাইর করবো, ঠিক আছে। আর ফায়ার টিউব যেটা সেটা হলো আমার মাঝখানে একটা চেম্বার থাকবে যেটার মধ্যে আমার হট গ্যাস থাকবে। এই হট গ্যাসটা বেসিক্যালি আমার ওয়াটারটাকে গরম করবে, ঠিক আছে। আর তারপরে হলো স্টিমটা জেনারেট হবে। এটাই হচ্ছে বেসিক্যালি দুটার মধ্যে ডিফারেন্স। হট গ্যাসে হচ্ছে আমার একটা হট ফ্লো গ্যাস থাকবে যেটা ভিতরে হচ্ছে টিউবের ভিতরে থাকবে, যেটা ফ্লো হবে ওইটা হচ্ছে গরম হবে, গরম হয়ে আমার পানিটাকে স্টিম করবে, হ্যাঁ, ইভাপোরেশন হয়ে তারপর হচ্ছে স্টিম জেনারেট করবে। এটা হচ্ছে আমার ফায়ার টিউব বয়লারের মেইন প্রিন্সিপাল। আর ওয়াটার টিউবে কি, ওয়াটার টিউব হচ্ছে একটু আগে যেটা দেখালাম যে ফিড পাম্প থেকে মাঝখানে ওয়াটার থাকবে, বয়লার ওটাকে হিট করবে, আবার এক্সেস। আচ্ছা, এবার হচ্ছে উপরে যাও, ফায়ার টিউব আর ওয়াটার টিউবের ডেফিনেশন যেখানে আছে। আচ্ছা, এই যে দেখো, ইন ফায়ার টিউব বয়লার্স দ্য হট গ্যাসেস আর ইনসাইড দ্য টিউবস অ্যান্ড দ্য ইনসাইড দ্য টিউব, হ্যাঁ, ইনসাইড দ্য টিউবস অ্যান্ডটা মাঝখানে একটা স্পেস হবে, ইনসাইড দ্য টিউবস অ্যান্ড দ্য ওয়াটার সারাউন্ডস দ্য টিউবস। এক্সাম্পল হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। এই যে মাঝখানে টিউবের মাঝখানে হচ্ছে হট গ্যাস হবে আর ওয়াটার হচ্ছে এটাকে সারাউন্ড করে রাখবে। আচ্ছা, আর ওয়াটার টিউব কি, ওয়াটার ইজ ইনসাইড দ্য টিউবস, এই যে মাঝখানে এই টিউবগুলোতে ওয়াটার থাকবে আর হট গ্যাস হচ্ছে ওই যে সুপার হিটারে ওইটা সারাউন্ড করে আছে, ঠিক আছে। দুইটা জাস্ট এক্স্যাক্টলি ডিফারেন্ট। একটার মধ্যে মাঝখানে এই যে ফায়ার টিউবে দেখছো মাঝখানে হলো গরম, আর এটা হচ্ছে মাঝখানে ওয়াটার, এই যে মাঝখানে ওয়াটার, চারপাশে হিট। ওকে, আচ্ছা, এবার উপরে যাও, 1 নাম্বার যে ডিফারেন্সটা ক্লাসিফিকেশন সেটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে এক্সিসের উপর, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। আমরা কিন্তু দুইটাই দেখছি মোটামুটি। হরাইজন্টালটা হচ্ছে একদম শোয়ানো থাকে বড় একটা এরিয়া জুড়ে, আর ভার্টিক্যাল যেটা হচ্ছে নিচের ফ্লোরটাই হয়তো বা উপরের সিলিংটা একটু উঁচুতে থাকে, হ্যাঁ, ভার্টিক্যাল থাকে। হ্যাঁ হ্যাঁ, হরাইজন্টালটা ফ্যাক্টরিতে বেশি। কেন বেশি? কারণ হচ্ছে ওই যে সিলিংয়ের হাইটটা বাড়ানো লাগে, যে সেজন্য হচ্ছে ভার্টিক্যালটা ফ্যাক্টরিতে কম। কিন্তু ভার্টিক্যালটা আবার ইয়েগুলোতে থাকে, ওই যে তোমাদের পাওয়ার পাম্পগুলো আছে না, ওই পাওয়ার প্ল্যান্টগুলো আছে না, ওগুলোতে হচ্ছে কিন্তু আমার থাকে, ভার্টিক্যাল বয়লার থাকে। আচ্ছা, এটা কি এক্সিস অফ দ্য বয়লার ইজ হরাইজন্টাল, সেটা হরাইজন্টাল। ভার্টিক্যাল থাকে ভার্টিক্যাল, ইনক্লাইন্ড থাকলে ইনক্লাইন্ডটা দেখছো একটু বাঁকা থাকবে, অ্যাঙ্গেল ইনক্লাইন্ড মানে হচ্ছে একটু অ্যাঙ্গুলার যদি থাকে। আচ্ছা, পরেরটাতে যাও। একটা হচ্ছে এক্সটার্নালি ফায়ার্ড আর একটা হচ্ছে ইন্টারনালি ফায়ার্ড। আচ্ছা, দ্য বয়লার ইজ নোন অ্যাজ এক্সটার্নালি ফায়ার্ড ইফ দ্য ফার্নেস ইজ আউটসাইড দ্য শেল। মানে আমার ফার্নেস মানে চুলাটা যদি শেলের আউটসাইডে থাকে সেটা হবে হচ্ছে আমার এক্সটার্নালি, আর ইন্টারনাল হচ্ছে ফাইনাল। হ্যাঁ, জাস্ট এটাই। হাই প্রেশার হচ্ছে দ্য বয়লার উইচ প্রডিউস স্টিম অ্যাট হাই প্রেশার, মানে 80 বার বা অ্যাবভ, এটা হচ্ছে হাই প্রেশার। আর যদি হ্যাঁ অ্যাট প্রেশার বিলো 80, 80 বারের উপরে যদি হয় 80, তাহলে হচ্ছে হাই প্রেশার আর লো প্রেশার। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলো তো, যেটা হাই প্রেশার থাকে মানে কোনটা টেম্পারেচার কেমন হবে? একটা তো দেওয়া হলো হাই প্রেশার, আর একটা হচ্ছে লো প্রেশার, মানে এই দুটার ইয়েটা কি, মানে টেম্পারেচার কোনটা কেমন হবে? হাই প্রেশারে হচ্ছে আমার টেম্পারেচার বেশি দরকার নাই, কারণ হচ্ছে আমি যখন তাপ, তুমি দেখবা যে প্রেশার কুকার করে কি, প্রেশার কুকারে কিন্তু 70 ডিগ্রিতেও রান্না হয়ে যায়। কেন হয়? কারণ হচ্ছে প্রেশার হচ্ছে বাড়ায় দেয়, প্রেশার বাড়ায় দিলে আমার টেম্পারেচার কম হলেও চলে যাচ্ছে। আর হলো আরেকটা জিনিস দেখবা যে পাহাড়ের উপরে, আমরা ছোটোবেলায় পড়তাম না যে পাহাড়ের উপরে কেন প্রেশার কুকারে রান্না করা সোজা, কারণ হচ্ছে কি উপরে দিকে এয়ার প্রেশারটা কম থাকে, সো আমার প্রেশার কুকারে দিলে আমার রান্না করা ইজি হবে। আর জেনারেলি যদি আমি কুক করতে চাই দ্যাট উইল টেক এনাফ টাইম, বুঝে গেছে? আর লো প্রেশারে কি হবে? লো প্রেশার না, অ্যাকচুয়ালি 80 যদি নিচে দিই তাহলে হলো আমার তাপটা বেশি লাগবে, ঠিক আছে? চেঞ্জ করো পরে। ফায়ার টিউব ওয়াটার টিউব হয়ে গেছে, তারপরে হচ্ছে কি একটা হচ্ছে ফোর্স সার্কুলেশন, একটা হচ্ছে ন্যাচারাল সার্কুলেশন। আচ্ছা, সার্কুলেশন অফ ওয়াটার ইজ ডান বাই এ ফোর্সড পাম্প, সেটা হচ্ছে ফোর্স সার্কুলেশন। আর এটা হচ্ছে টেক্স প্লেস ডিউ টু দ্য ন্যাচারাল কনভেনশন কারেন্টস প্রডিউসড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। একটা হচ্ছে পাম্প, ওই যে ফিড ওয়াটার পাম্প, তোমার হচ্ছে এফিসিয়েন্সি বাড়ায় দেবে পাম্প থাকলে। আর আরেকটা যেটা তোমার হলো হিট সার্কুলেশন দিয়ে যদি তোমার হলো ওয়াটার
ইয়ে করো তাহলে সেটা হবে হচ্ছে ন্যাচারাল সার্কুলেশন। তারপর হ্যাঁ আচ্ছা পরে আসো, পরে হচ্ছে পার্থক্য। এই পার্থক্য যাও। আচ্ছা পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে হট ফ্লু গ্যাসেস ফ্লো ইনসাইড দ্য টিউব অ্যান্ড দ্য ওয়াটার আউটসাইড দ্য টিউবস। আচ্ছা আর এটা ওয়াটার ফ্লোজ ইনসাইড দ্য টারবাইন অ্যান্ড হট ফ্লু গ্যাসেস আউটসাইড দ্য টিউব, এটা বলছি। আচ্ছা দিস বয়লার্স আর জেনারেলি ইন্টারনালি ফায়ার্ড, হ্যাঁ, আর ওটা হচ্ছে এক্সটার্নালি ফায়ার্ড। ফাইন। বয়লার প্রেশার লিমিটেড টু 20 বার, আর ওটা হচ্ছে আপ টু 100, মানে হচ্ছে ওটা হচ্ছে হাই প্রেশার, এটা হচ্ছে লো প্রেশার। ওকে আচ্ছা তারপর হচ্ছে দ্য ফায়ার টিউব বয়লার হ্যাজ আ লোয়ার রেট অফ স্টিম প্রোডাকশন। স্বাভাবিক, আমি একটু আগে বলছি কি যখন তোমার হচ্ছে প্রেশারটা বেশি থাকবে তখন তোমার টেম্পারেচারের উপর চাপ কমে যাবে। হ্যাঁ এখন তোমার টেম্পারেচার বাড়াইতেই তো তোমার সবচেয়ে বেশি ইয়ে যায়, কি বলে তোমার এফোর্ট যায়। সো তোমার টেম্পারেচার বাড়াইতে হচ্ছে না মানে কি তোমার আউটপুটটা বেশি পাবে। আর এখানে তোমার যেহেতু 20 বার মাত্র হচ্ছে প্রেশার, আমার টেম্পারেচার বাড়াতে বাড়াতেই অনেকটুকু ইয়ে কমে যায়, এফিসিয়েন্সি কমে যায়। হ্যাঁ তো সেই জন্য আমার হচ্ছে লোয়ার রেট। নট সুইটেবল ফর লার্জার পাওয়ার প্ল্যান্টস। তারপর হচ্ছে ইনভলভস লেজার রিস্ক অফ এক্সপ্লোশন। হ্যাঁ যেহেতু ছোটোখাটো জিনিস, টেম্পারেচারও আমার কম উঠতেছে, প্রেশারও কম, প্রেশার আর টেম্পারেচারে গ্যাঞ্জাম নাই, সো এটা আমার এক্সপ্লোশন হওয়ার রেটটা রিস্কটা কম। ফর আ গিভেন পাওয়ার ইট অকুপাইজ লার্জ ফ্লোর স্পেস। আচ্ছা দ্য বয়লার ইজ ডিফিকাল্ট টু কনস্ট্রাক্ট। আর এটার কোয়াইট অপোজিটগুলো হচ্ছে ওয়াটার টিউবে, যেমন হচ্ছে দ্য বয়লার্স আর জেনারেলি এক্সটার্নালি স্পেলিংটা ঠিক করে নাও, এক্সটার্নালি। আচ্ছা আমি ঠিক করে দেবো না। দ্য বয়লার প্রেশার ইজ লিমিটেড টু আপ টু 100 বার, হায়ার রেট অফ স্টিম প্রোডাকশন সুইটেবল ফর লার্জার পাওয়ার প্ল্যান্টস। দ্য রিস্ক অফ এক্সপ্লোশন ইজ হায়ার ডিউ টু হাই বয়লার প্রেশার। For a given power it occupies small floor space আর simple in construction। ঠিক আছে আচ্ছা তারপর থ্যাংক ইউটা নিয়ে আসো। আচ্ছা এখন বয়লারের উপর একটা সিটি দিয়ে দিবা। তোমাদের সাথে আমার ক্লাস কবে? নেক্সট সানডে নাকি স্যাটারডে? সানডে পারবো না। আচ্ছা সানডেই পারবো, সানডে এক্সাম নেব। ঠিক আছে সানডে সিটি। সানডে কয়টায় জানি ক্লাস? 10টায় তো, 10:30 থেকে 11টা সিটি। কারণ হচ্ছে সানডে আমাদের রিক্রুটমেন্ট পরীক্ষা আছে, আমি নিজেও ব্যস্ত থাকবো, সো সিটি নিয়ে ঝামেলা শেষ। কয় তারিখ জানি? সানডে 13 তারিখ মনে হয়, না 14 তারিখ। 14/7/24 10:30 to 11। টপিক বয়লার। সবাই যাতে দেয় সিটিটা। বয়লার সিটি নেক্সট উইকে দিয়ে দিলে তারপরের উইকে ওই যে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন হাবি যাবে ওগুলো দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ রেকর্ডটা অফ করে দাও।